রাত তখন প্রায় 2টো। হাসপাতালের চারপাশে নিস্তব্ধতা, কোথাও কোনো শব্দ নেই, শুধু মাঝে মাঝে ইমার্জেন্সি রুম থেকে ভেসে আসে করুণ আর্তনাদ। ঢাকা শহরের এক পুরনো সরকারি হাসপাতাল, নামটা বলাও যেন গোপনীয়। এই হাসপাতালের সবচেয়ে রহস্যময় জায়গা হলো মর্গ, যেখানে মৃতদেহ সংরক্ষণ করা হয়, যাকে সাধারণভাবে সবাই বলে লাশ কাটা ঘর। এই ঘরের চারপাশে নানা গুজব চালু ছিল। কেউ বলে রাতে নাকি ভেতর থেকে আওয়াজ আসে, কেউ বলে মাঝরাতে দরজা আপনা আপনি খুলে যায়, আবার কেউ কেউ বলে মৃতরা নাকি মাঝে মাঝে উঠে বসে। অধিকাংশ সাফাই কর্মী রাত 9টার পর আর ওই ঘরের কাছেও যায় না। তবে এই সব গল্পকে একদম বিশ্বাস করত না রাশেদ। সে ছিল এই হাসপাতালের নতুন নিয়োগপ্রাপ্ত ফার্মাসিস্ট, সাহসী, যুক্তিবাদী এবং একটু একরোখা স্বভাবের। রাশেদের ডিউটি ছিল ওই সপ্তাহে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। হাসপাতালের সিনিয়র নার্স রোকসানা যখন তাকে বললেন, রাশেদ, আজ রাতটা একটু সাবধানে থেকো, নতুন বলে বলছি, লাশ কাটা ঘরের আশেপাশে যেও না। রাশেদ হেসে উত্তর দিল, আপা, ভূত বলে কিছু নাই, সবই মানুষের মন গড়া গল্প। নার্স রুকসানা শুধু চুপচাপ তাকিয়ে রইলেন তার দিকে। একটা অদ্ভুত ভাব ছিল তার চোখে। রাত বাড়তে থাকলো, প্রায় 1টা বাজে। হাসপাতাল নিস্তব্ধ। হঠাৎই রাশেদ লক্ষ্য করল হাসপাতালের মূল বিল্ডিংয়ের পেছনের দিকে একটা আলো জ্বলছে, একেবারে মর্গের দিক থেকে। কৌতূহলী হয়ে সে পকেট থেকে টর্চ বের করে এগিয়ে গেল। মর্গের দরজা হালকা খোলা, ভেতর থেকে যেন চাপা একটা কান্নার শব্দ আসছে। দরজাটা ঠেলে সে ভেতরে ঢুকে গেল। ঘরটা ঠান্ডা, ভেতরে কয়েকটি মরদেহ রাখা হয়েছে স্টিলের ট্রেতে। কাঁপা কাঁপা আলো জ্বলছে ছাদের এক কোণায় ঝুলে থাকা লাল বাতিতে। হঠাৎই এক মুহূর্তে রাশেদ স্থির হয়ে গেল। সে দেখল এক বৃদ্ধ লোক চিকিৎসকের পোশাকে একটা মৃতদেহের পাশে দাঁড়িয়ে কিছু একটা বলছে। মৃতদেহটা ছিল অল্প বয়সী এক তরুণীর। লোকটি নিচু স্বরে বলছে, তোমার চুল আজও আগের মতো সুন্দর মুনা, আমি তোমাকে ভুলতে পারিনি। রাশেদ হতবাক হয়ে বলল, কে আপনি, এখানে কি করছেন? বলতেই সে লোকটি ধীরে ধীরে তার দিকে তাকালো, কিন্তু সে মুখটা যেন অস্বাভাবিকভাবে বিবর্ণ। চোখে কোনো সাদা নেই, শুধু কালো গহ্বর। আর তখনই সে মিলিয়ে গেল হাওয়ার মতো। রাশেদ দৌড়ে বাইরে বেরিয়ে এলো, বুক ধরফর করছে। সে সোজা গেল সিকিউরিটি রুমে, সিসিটিভি ফুটেজ দেখতে চাইল। রাত্রের রেকর্ড রিমাইন্ড করে দেখে ঠিক 1:23 মর্গের ভেতর রাশেদ ঢুকছে, কিন্তু ভেতরে আর কেউ নেই, পুরো ঘর ফাঁকা। অথচ সে তো নিজে চোখে দেখল। পরদিন রাশেদ নিজের অভিজ্ঞতার কথা জানালো সিনিয়র নার্স রুকসানাকে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি যা দেখেছ আমরাও বহু বছর ধরে শুনে আসছি। ওই বৃদ্ধ লোকটি ছিলেন একসময়ের ফরেনসিক চিকিৎসক ডক্টর মইনুল হক। তার স্ত্রী মুনা এক ভয়ানক দুর্ঘটনায় মারা যায়। তার মৃতদেহ এই হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। তখন থেকে তিনি প্রায় প্রতিদিন মর্গে যেতেন, স্ত্রীর দেহের পাশে বসে থাকতেন। একদিন তার মৃতদেহ পাওয়া যায় মর্গেই, স্ত্রীর পাশেই। কেউ বলে তিনি আত্মহত্যা করেছিলেন, কেউ বলে কিছু একটা তাকে নিয়ে গিয়েছিল। তারপর থেকেই মাঝে মাঝেই তাকে কেউ কেউ দেখতে পায় সেই ঘরে, একাই কথা বলেন মৃতদেহের সঙ্গে। রাশেদের পরেও কাজ চালিয়ে যেতে লাগলো, কিন্তু মর্গের দিক আর কোনোদিন যায়নি। তবে তার মাঝে মাঝে মনে হতো কোনো এক গভীর রাতে হাসপাতালের পেছন থেকে কানে আসে ফিসফিসে কথা, মুনা, আমি এসেছি আবার। আর সেই লাশ কাটা ঘরের লাল আলো আজও নাকি হঠাৎ হঠাৎ রাত 1:23 জ্বলে ওঠে, যদিও পুরো ঘরে বিদ্যুৎ সংযোগ নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন।